হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমী সুপলম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। এর জন্য বললাম কারণ যারা বিদেশে থাকে অনেকে আসলে গার্ডেন, যারা বাংলাদেশ থেকে আসে বা বাংলাদেশি ছেলে মেয়েরা গার্ডেন করতে, বিশেষ করে মেয়েরা খুব পছন্দ করে গার্ডেন করতে। যারা গার্ডেন পাগল, গার্ডেন পছন্দ করে, শাকসবজি লাগানো, ফুল লাগানো, তারা অবশ্যই ভিডিওটা আমার দেখবে। সেই আপুদের জন্য আমার ভিডিওটা, সবার জন্য আমার ভিডিওটা। তো আমি আজকে বাঙালি দোকানে এসেছি, এসে দেখি কি এই কচুর মুখিগুলো সবগুলো দেখেন একদম এভাবে মুখ বের হয়ে আছে, মানে কচু গাছ অর্ধেক এটা বের হয়ে গেছে। তো এগুলো যদি আমরা নিয়ে লাগাই না, তাহলে আমাদের জন্য ইজি কি, লাগালে কচু গাছগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হয় আর গাছগুলো বড় হয়। আর যদি আমরা ধরেন নর্মাল যদি এরকম নিয়ে যাই, ধরেন এরকম, বা এগুলোতে কচু গাছ হওয়ানো উঠানো অনেক কষ্ট, অনেক টাইম লাগে। আর আপনারা যদি এরকম নেন, নিয়ে তারপর একটু পানি দিয়ে মানে কিছুক্ষণ, মানে 1 ঘন্টা যদি ভিজিয়ে রাখেন, একদম বলের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে তারপর যদি আপনারা গাছগুলো এভাবে লাগিয়ে দেন। আমি তো এগুলো সব বেছেছি, এখন বেছে নিলাম আমার জন্য। তো আমি এখন এগুলো নিয়ে নিব, কারণ আমি এগুলো নিয়ে কালকের মধ্যে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো রাত্রে বলের মধ্যে। এরপর আমি কালকে ইনশাল্লাহ এগুলো সব লাগিয়ে দিব মাটিতে। কারণ মাটিতে না, আমি টপে লাগাবো, মাটিতে লাগাবো না। কারণ মাটিতে লাগালে স্ল্যাক আছে, যেহেতু আমরা বিদেশে থাকি তো অনেক স্ল্যাক থাকে বিদেশে। তো আমরা স্ল্যাকের জন্য আমি কি করবো, মাটিতে লাগাবো। এই যে দেখেন আমার প্রতিটা কচুর মুখিতে দেখেন এরকম কচু গাছ বের হয়েছে, মানে কচুর গেজা বের হয়েছে। যাই হোক, আমি আসলে ভালো করে বলতে পারছি না হয়তো বা। এই যে দেখেন, এই যে যারা কচুর মুখিটা খেতে চান তারা কিন্তু এখান থেকে কেটে রান্না করতেন, বাকিটা আপনারা লাগাইতে পারেন যার যেভাবে ইচ্ছা। তো এই যে হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি, মোটামুটি অনেকগুলোই নিলাম আজকে। আমার দেখে খুব ভালো লাগলো, তো এই জন্য এই কচু গাছগুলো, মানে কচুর মুখিগুলো নিয়ে নিচ্ছি। বেছে বেছে আমি ভালোগুলি নিয়েছি, এখানে আরও অনেক আছে। যারা আমার মতো কচু মানে গাছ লাগাতে, গার্ডেন করতে পছন্দ করেন, তারা কিন্তু প্লিজ এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন। দেখবেন মানে এত কচু, ভালো কচু হয়। অ্যান্ড দেন ডাটাগুলো যেমন খেতে মজা, কচু শাক খেতেও মজা। আমরা বাঙালিরা তো সবাই কচু খেতে পছন্দ করি, কচু শাক খেতে পছন্দ করি, সেটা তো আমরা সবাই জানি। এই যে দেখেন আমি সবগুলো থেকে যেভাবে আছে, এই যে দেখেন। তারপরে এই যে দেখেন আমি মোটামুটি অনেকগুলো নিয়েছি। এটা একটু পচা, এটা মোটামুটি ঠিক আছে। এই যে দেখেন এইটাও ভালো, এই কচুগুলো খেতেও মজা আছে। তারপরে এই যে একটা দেখেন কি সুন্দর এগুলো। তো আমি আজকে নিয়ে নিলাম, ইনশাল্লাহ কালকের মধ্যে। এটা পচা, এটাও পচা, এটা ঠিক আছে, দেখি তো, এটাও পচা। তো যাই হোক, মোটামুটি আমি অনেকগুলো নিয়েছি। এই যে দেখেন আমার প্রচুর মুখী না হয়ে গেছে। দেশ থেকে এনে লাগাবো, কীভাবে লাগাবো, দেশ থেকে তো আনা সম্ভব না। তাই আমরা এখান থেকে কী করি, আমি প্রতি বছরে যখনই গরমের সিজন আসে আমি তখনই এরকম নিয়ে যাই। নাইলে যখন একটু ধর অনেক সময় দেখা যায় কি অল্প একটু বুক বের হয়েছে, যদি পানি দিয়ে আর হালকা একটু পানি দিয়ে পলিথিনে যদি আপনারা রেখে দেন অন্ধকার জায়গায়, তাহলে কিন্তু কচু গাছ বের হয়ে যায়। তারপর শুধু মাটিতে লাগিয়ে দিলেই হয়। তো আশা করি আমার এই আইডিয়াটা আপনাদের ভালো লাগবে। সবাই পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।